3 নম্বর অঙ্কটা দেখব। যে 3 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের 19 নম্বর সৃজনশীলের প্রায় এই একই কোয়ালিটির অঙ্ক দেওয়া আছে, তো এটা আমরা খুব সুন্দর করে দেখব। 3 নম্বর অঙ্কটা পড়ি যে 30 টাকায় 10টি দরে, 30 টাকায় 10টি দরে, 10টি দরে মানে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করলে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। সমান সংখ্যক কলা কিনে আবার ওই সমান সংখ্যক কলাই বিক্রি করলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে। তাহলে 10টি কলা কিনেছে 30 টাকায়, আবার ওই 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 খুচরা বিক্রেতাই কি করেছে 15টি কলা কিনেছে 30 টাকায়, এই একই টাকায়। এক জায়গা থেকে 10 টাকায় কিনেছে, আর এক জায়গা থেকে কিনেছে 15 টাকায়। এই 15টি কলা 10টি কলা কিনেছে 30 টাকায়, আর একজনের কাছ থেকে 15টি কলা কিনেছে 30 টাকায়। কেনার পরে 30 টাকায় 12টি কলা বিক্রি করেছে, তাহলে তার কত টাকা লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা এখানে দেখব যে 10টি কলা একটি করে বের করে নেব, তাহলে সুন্দর হবে। তো দেখি, বইটা পাশে রাখি। তাহলে আমরা দেখব যে 10টি কলার ক্রয় মূল্য কয়টা ছিল 30 টাকা, অথবা একটি কলা বের করে নিই। 3 নম্বর অঙ্ক, 10টি কলার ক্রয় মূল্য সমান 30 টাকা, বইতে দেওয়াই আছে। আমরা বের করবো খালি একটি কলার মূল্য। একটি কলার ক্রয় মূল্য তাহলে কত হবে 30 ভাগ 10, এখানে কাটাকাটি করলে 3 টাকা। আবার 15টি কলা কিনছিল 30 টাকায়, আবার 15টি কলার ক্রয় মূল্য কত ছিল 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য হবে অবশ্যই কম হবে 15 টাকা, তাহলে হবে 15 দুগুণে 30, তাহলে এখানে 2 টাকা। অতএব আমরা যেহেতু সমান সংখ্যক কলা বলেছে, তাই আমরা কি কত টাকায় কিনা হলো আর কি, তাহলে 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য সমান, এখান থেকে হলো 3 যোগ 2 সমান 5 টাকা। তাহলে 2টি কলার ক্রয় মূল্য ছিল 5 টাকা। এখন আমরা দেখছি যে ওই খুচরা বিক্রেতা কি করছিল 12টি কলা 30 টাকায় বিক্রি করছিল। তাহলে দেখি, এখন দেখি 12টি কলার বিক্রয় মূল্য ছিল কত 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য কত হবে, অবশ্যই কম হবে। তাহলে আমরা কিন্তু বলছিল এখানে 2টি কলার ক্রয় মূল্য, এখানে বইতে অঙ্কেই বলে দিয়েছে যে সমান সংখ্যক কলা ক্রয় করে, মানে ওই সমান সংখ্যক কলা ক্রয় করে আবার ওই কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় বাড়ি ধরে বিক্রি করলে তাহলে সমান সংখ্যক। তাহলে এখানে একটা বের করেছে, এখানে 2টা কলার ক্রয় মূল্য আমরা জানি 5 টাকা, তাহলে এখানে আমরা যদি 2টা কলার বিক্রয় মূল্য বের করি তাহলে আমাদের সমান সংখ্যকটা হয়ে যাচ্ছে। অতএব 2টি কলার বিক্রয় মূল্য 30 ভাগ, যেহেতু বেশি হবে 2টি বলেছে 12, তাহলে এখানে 6 দুগুণে 12, 6 5 ছক 30, 5 টাকা। তাহলে 2টি কলার ক্রয় মূল্য ছিল 5 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে কি ক্রয় মূল্য যা বিক্রয় মূল্য তাই, তাহলে লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে এখানে আমরা একটু লিখে দিই, তাহলে সুন্দর হবে না, উত্তরে লিখে দিব সমান সংখ্যক
কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান সংখ্যক কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না। করব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা করে নিই। তো 4 নম্বর অঙ্কে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে বলছে 10.50 টাকা, তাহলে বার্ষিক মুনাফার হার, তাহলে এটা আর এর মান হলে 2000 টাকার 5 বছরে মুনাফা কত মানে আয়ের মান বের করতে হবে। মুনাফা মানে 2000 টাকা, তাহলে 2000 টাকা মূলধন বা আসল, তাহলে এখানে 2000 হচ্ছে পির মান আর 5 বছরে, তাহলে এই সময়ে কি বোঝাচ্ছে, তাহলে এন এর মান হলো 5 বছর। তো আমরা সমাধান করার চেষ্টা করি, পাশে থাক। তো আমরা লিখবো 4 নম্বর অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ। 4 নম্বর লিখে নিলাম। তো আমরা এখানে গিভেন দ্যাট লিখে দিব, যে দেওয়া আছে যেগুলো তথ্যগুলো। গিভেন দ্যাট আর এর মান কত ওখানে দিয়েছিল 10.50%, পার্সেন্টেজটা আমরা তুলে নেব। তাহলে 10.50 ভাগ 100, আর আসল ছিল ওখানে আমি দেখিয়ে দিলাম, তাহলে 2000 টাকা। আর এন এর মান ছিল 5 বছর, আর আয় সমান ছিল আমাদের মুনাফা বের করতে হবে। তাহলে আমরা যে সূত্র জানি সেই সূত্র আমরা বসিয়ে নেব। আয় সমান আমরা জানি পি আর এন, তাহলে পির মান এখানে যা দেওয়া আছে 2000, আর এর মান দেওয়া আছে 10.50 ভাগ হলো 100, আর এন এর মান 5 বছর তো টাকা। তাহলে আমরা এখানে ক্যালকুলেটর দিয়ে সহজেই সমাধান করতে পারি। তাহলে 2000 গুণ 10.50 ভাগ 100 গুণ 5, তাহলে কোন হচ্ছে 1050 টাকা। 1050 টাকা, তাতে উত্তর লিখে দেবো। তাহলে মুনাফা হবে 1050 টাকা, হবে 1050 টাকা।